রহমাতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, বিশেষ করে বাংলাদেশে এক বোন, আমি তার নাম নেব না, আমি ভিডিওটা এক্ষুনি করে আসলাম। দেখুন, প্রথমে বাংলায় করছিল কমেন্ট, করতে করতে আবার ইংরাজিতে আসলাম। আমি বললাম, বোন আপনি ইংরেজিতে কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। আমি ইংরাজিতে আমি আর আপনি কমেন্ট করব, কিন্তু সাধারণ মানুষ যারা ইংরাজি না জানে তারা কিন্তু বুঝতে পারবে না, তাদের উপকার হবে না। তো বাংলাতে কমেন্ট করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি ইংরাজি জানি না, আপনি ইংরাজিতে কেন, 5টা ভাষায় আপনি ইনশাল্লাহ আপনি কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। উনি বলছেন যে কোন বিষয়ে কমেন্ট করে বলবো আপনার সঙ্গে কথা। আমি বললাম আপনার যেটা ইচ্ছা। তা উনি বললেন যে আমি কোরআন থেকে প্রমাণ দেব যে হাদিস দ্বীনের দলিল নয়। আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, বোন কিয়ামত পর্যন্ত আপনার সময় দিলাম, চ্যালেঞ্জ থাকলো, আপনি কিয়ামত পর্যন্ত প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন যে কোরআন থেকে দেওয়া লাগবে আপনার। আপনি যেরকম বলেছেন যে হাদিস দ্বীনের দলিল নয়, আর আমি দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ 1 সেকেন্ডের ভিতরে, একটা কিসকেতি সময় যতটুকু লাগে ততটুকু সময়ের ভিতরে আমি দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার কোরআন থেকে দলিল যে হাদিস দ্বীনের দলিল। আসুন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। হে বিশ্বাসীরা, তোমরা অনুগত করো আল্লাহ, আল্লাহ রসুলের। আল্লাহর অনুগত, কোরআনের অনুগত করো। আল্লাহ আর কোরআন আর রসুলের মানে রসুল, রসুলের হাদিস। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রসুল হন জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস। কোথায় যাচ্ছেন আপনি? অবশ্যই অবশ্যই হাদিস দ্বীনের অংশ। আমি তো কোরআন থেকে প্রমাণ দিব না। আরও নেবেন, শুনুন সূরা হাজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিঃসন্দেহে আমার রসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে এক সর্বোত্তম আদর্শ। আর রসুল হচ্ছে জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস। আর রসুলের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে হাদিস ছাড়া দিন আপনি কোথায় পূর্ণতা পাচ্ছে কি পাচ্ছেন আপনি ভাবুন। অবশ্যই অবশ্যই বোন, দেখুন যারা বলে যে হাদিস দ্বীনের দলিল নয়, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, কোরআন থেকে প্রমাণ দেবেন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম তো আপনার, আর আমি তো এক্ষুনি দিয়ে দিলাম ইনশাল্লাহ যে অবশ্যই অবশ্যই দ্বীনের জন্য জরুরি হাদিস এবং কোরআন। তো বিশেষ করে যারা বলে তারা কারা জানেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যারা কাদিয়ানি কাফের। আর যারা আহলে কোরআন, তারা একমাত্র বুখারীকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। আপনি হয় কাদিয়ানি অথবা আপনি শুধু আহলে কোরআন। যারা শুধু আহলে কোরআন, যারা কাদিয়ানি, তারা কাফের। কোরআন হাদিস দুটোই মানা লাগবে, হাদিস কোরআন দুটোই মানা লাগবে। আপনি শুধু আল্লাহকে মানেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি মানছেন না, আপনি মুমিন না, বিশ্বাসী নয়। আপনি নবী আল্লাহ দুটোই, উভয়কে মানা লাগবে। ঠিক তার দূর, আপনি শুধু কোরআন মানলে হবে না, কোরআন হাদিস উভয়কে মানা লাগবে। হাদিস কোরআন, কোরআন হাদিস উভয়কে মানা লাগবে। কোথায় ঘুনি ঝাড়তে এসছেন আপনি? অত সোজা? আপনি আসলে পীর সেজদা, গোর সেজদা করে, মাজার পূজা, পিরামিড পূজা করে আপনার সব তারটা সব কেটে গেছে। আপনি পাবনায় ভর্তি হন, হ্যাঁ, 2-6 মাস পরে আপনি এসে আবার আমার সঙ্গে ডিবেটে বসবেন দরকার হলে।